আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি ময়মনসিংহ শম্ভুগঞ্জ এর কাছাকাছি চায়না মোড়। এখানে একটি পেট্রোল পাম্পে দেখতে পেলাম দীর্ঘ লাইন। তো আমি দেখে ভিডিও করা শুরু করলাম। তো হেঁটে হেঁটে আস্তে আস্তে পেট্রোল পাম্প পর্যন্ত গেলাম, দেখলাম যে বিশাল লাইন মোটরসাইকেলের। তো দুইটি লাইন করা আছে, মানে দুই সারিতে লাইন করা আছে। তো এত মোটরসাইকেল এই এলাকায় আসলে আমি অবাক হয়ে গেছি, আর কখনো দেখি নাই। আমার মনে হয় এই মোটরসাইকেলগুলি আজকে তেল নিয়ে যাচ্ছে, বিকাল হয়ে গেছে, আগামীকাল দেখবেন তারা আবার আসছে, পরশুদিন দেখবেন তারা আবার আসছে। তার মানে প্রতিদিন এরা মোটরসাইকেল এভাবে তেল নিয়ে নিয়ে বাড়িতে জমা করে রাখে। এত মোটরসাইকেলে তেল, এরা তেলগুলো কি করে? প্রতিদিন 500 টাকার তেল দেওয়া হয়। এখানে আমি পাম্প পর্যন্ত গিয়েছিলাম, সেখানে দেখলাম যে প্রতি মোটরসাইকেলে 500 টাকার তেল দেওয়া হয়। এই 500 টাকার তেল তো আর রাতের বেলায় ফুরিয়ে শেষ করতে পারবে না। দেখবেন আগামীকাল এসে ম্যাক্সিমাম যারা আজকে আসছে সবাই দেখবেন যে কালকে আবার এসে লাইন দিয়েছে। তার মানে আমাদের বাঙালিদের একটা স্বভাব, এটা একটা হলো চরিত্র, যে যখন কোনো জিনিসের একটু সমস্যা হয়, সংকট দেখা দেয়, তখন কিন্তু তারা আরও ওই জিনিসটা বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করে। যে জিনিসটা আপনি অল্প করে দিবেন, যে অল্প অল্প করে সাশ্রয় যাতে করে হয়, কী করবে তারা? নিয়ে বাড়িতে গিয়ে থুয়ে আবার পরের দিন লাইন দেবে। এটা হলো আমাদের বাঙালিদের স্বভাব। তো ভাই, এরকমটা না করে আমরা এই একটু সংকটের সময় আমরা যদি একটু কম কম করে নেই বা কম কম করে খরচ করি, পাম্পে ঘন ঘন না আসি, তাহলে কিন্তু পাম্পে এই জটলাটা সৃষ্টি হয় না। আমি পাম্প পর্যন্ত গিয়েছিলাম। তো পাম্প পর্যন্ত যাওয়ার পর দেখলাম যে ওখানে কয়েকজন পুলিশ নিয়ন্ত্রণ করতেছে, যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ঝগড়া ফাসাদ বা মারামারি সৃষ্টি না হয়। অনেক ইদানিং সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে অনেক পাম্পে দেখলাম যে মারামারি হয়েছে, এমনকি মানুষ খুনও হয়ে গেছে এই তেল নেওয়াকে কেন্দ্র করে। তো এই জন্য এখানে অনেক পাম্পেই জানতে পারলাম যে পুলিশ পাহারা দিয়ে তেল দিচ্ছে, পুলিশ নিয়ন্ত্রণ করছে। যাই হোক, আমি একটু সামনের দিকে আগাচ্ছি, দেখি বিশাল বড় লাইন, যে বেশ কয়েকশো মোটরসাইকেল হবে, দুইটা করে দুই সারিতে লাইন আর কি, ডাবল লাইন করছে। তো আগামীকাল যদি আপনি আসেন এই পাম্পে, দেখবেন যে আগামীকাল এই মোটরসাইকেলগুলি আবার লাইন ধরেছে। তার মানে আজকে যে তেল নিচ্ছে, এই রাত্রেবেলায় কিন্তু তেলগুলো শেষ হয়ে যাবে না। এরা কী করবে? বাসায় গিয়ে, মানে বাড়িতে গিয়ে যে কোনো বোতলে বা জেরিকেনে করে, এই যে পিছনে দেখেন দীর্ঘ লাইন আমি রেখে আসছি। যাই হোক, বাসায় গিয়ে বা বোতলে করে এরা তেলগুলো রেখে আবার আগামীকাল আবার তেল নিতে এরাই আসবে। মানে যদি এই সংকটটা সৃষ্টি না হতো, এরা এত তেল নেওয়ার জন্য আসতোই না। এখন দেখছে তেল সংকট, এই জন্য নিয়ে নিয়ে জমাচ্ছে। এই জন্য এই সংকটের মধ্যে আরও বড় ধরনের সংকট সৃষ্টি করি আমরাই, মানে যারা তেল নেয় তারাই কিন্তু সৃষ্টি করে, আমি যেটা মনে করি। আপনারা বিশ্বাস করেন না? তাদের বাড়িতে গিয়ে দেখেন, অনেকের বাড়িতে গিয়ে দেখবেন যে জেরিকেন বা বোতলের মধ্যে অনেক তেল ওরা জমা করে ফেলছে, প্রতিদিন এরকম লাইন করে নিয়ে নিয়ে। এটা ভাই কেন? এটা তো সাময়িক সমস্যা। অবশ্যই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি পাম্পের সামনে চলে আসছি এইমাত্র। তো বিশাল বড় লাইন দেখেন, দুইটা লাইন ডাবল লাইন করা, ডাবল লাইন, বিশাল লাইন পিছনে আমি যে পিছনে রেখে আসছি। যাই হোক, আমি পাম্পে গেলাম। পাম্পে গিয়ে দেখি কয়েকজন পুলিশ নিয়ন্ত্রণ করছে, যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মারামারি সৃষ্টি না হয়। পুলিশের নিয়ন্ত্রণে প্রতিটা মোটরসাইকেলে 500 টাকার করে তেল দিচ্ছে। এই 500 টাকার তেল কিন্তু আজকে বিকেলবেলা শেষ করতে পারবে না, আগামীকাল বা 2-3 দিন চলা যাবে। কিন্তু অথচ দেখবেন যে মোটরসাইকেলগুলি আজকে তেল নেওয়ার জন্য আসছে, তাদেরকে আগামীকাল আসলেও দেখবেন যে তারা তেল পেয়ে গেছে। ঠিক আছে? তো কী আর করবো, আমাদের বাঙালিদের এটাই দোষ। তো আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।